আসসালামু আলাইকুম। চতুর্ভুজের দ্বিতীয় এবং সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে সামান্তরিক, রম্বস এবং হচ্ছে ট্রাপিজিয়াম। টাইপ 6 থেকে আলোচনা শুরু করব। আজকে আমাদের চতুর্ভুজ শেষ হয়ে যাবে, এরপর আমাদের বৃত্ত বাকি থাকবে আর ঘনজ্যামিতি বাকি থাকবে। পরিমিতি চ্যাপ্টারটা একটু বড়। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্টস করেন তো সবকিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন ভাই, আমি পড়ানো শুরু করি। আমার মোবাইলের নেটওয়ার্কটা পাওয়া যাচ্ছে না, এখানে আমি মোবাইলে কমেন্টসটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পিছনে আমি দেখছি, আমি এখন পড়ানো শুরু করি তাহলে। আচ্ছা, অল ক্লিয়ার। আচ্ছা, আমরা আজকে পড়বো সামান্তরিক, রম্বস আর হচ্ছে ট্রাপিজিয়াম। প্রথমে আসেন সামান্তরিকের বিষয়টা। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, আর সামান্তরিকের পরিসীমা বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু a প্লাস বি। আচ্ছা, আমরা অলওয়েজ শিখছি কি ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক, আর পরিসীমা বা কর্ণের দৈর্ঘ্য যদি বলে এটা হয় শুধু একক। আচ্ছা, তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 2, টাইপ 6 এর এক্সাম্পল নাম্বার 2টা একটু দেখি। 2তে কি বলছে, 2-এ কি বলছে একটু আমরা দেখি। 2 নম্বরে বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল 3.9 বর্গ সেন্টিমিটার। একটা সামান্তরিকের ক্ষেত্রফল দেয়া আছে 3.9 বর্গ সেন্টিমিটার, আর ভূমি দেয়া আছে 2.6। ভূমি দেয়া আছে 2.6 সেন্টিমিটার। বলছে উচ্চতা কত, উচ্চতা কত। আচ্ছা, আমরা কি শিখছিলাম, সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান কি ভূমি ইন্টু উচ্চতা। এখন আপনার ক্ষেত্রফল দিছে 3.9 আর ভূমি দিছে 2.6। এখন এই ভ্যালুগুলো বসাই দিলে কি উচ্চতা চলে আসবে। তার মানে আপনারা হয় ভূমি আর উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করতে বলতে পারে, অথবা
ক্ষেত্রফল আর ভূমি দিয়ে উচ্চতা বের করতে বলবে, অথবা ক্ষেত্রফল আর উচ্চতা দিয়া ভূমি বের করতে বলতে পারবে। যদি একদম ইজি কোশ্চেন দেয় তাহলে এই ধরনের কোশ্চেন দিবে যে আপনাকে ক্ষেত্রফল বের করতে বলবে, অথবা ক্ষেত্রফল আর ভূমি দিয়ে বলবে উচ্চতা বের করতে, অথবা উচ্চতার ক্ষেত্রফল দিয়ে বলবে ভূমি বের করতে। কিন্তু পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 3 নম্বর এক্সাম্পলটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। 3 নম্বর কোশ্চেনটা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। 3 নম্বর কোশ্চেনটা পরীক্ষা আসার মতো কোশ্চেন। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে এবিসিডি সামান্তরিকের এবি হচ্ছে 12 সেন্টিমিটার। এবিসিডি সামান্তরিকের এবি হচ্ছে 12 সেন্টিমিটার। ডি বিন্দু হতে এবি এর লম্ব দূরত্ব, এবি এর লম্ব দূরত্ব 6 সেন্টিমিটার। সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করুন। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। বলছে এবিসিডি আমার একটা সামান্তরিক, এবিসিডি। এবিসিডি হচ্ছে আমার একটা এবিসিডি হচ্ছে আমার একটা সামান্তরিক, এবিসিডি। এবিসিডি হচ্ছে আমার একটা সামান্তরিক। আচ্ছা, এই এবিসিডি সামান্তরিকে বলছে এবি হচ্ছে 12 সেন্টিমিটার। এই এবি হচ্ছে 12 সেন্টিমিটার, এবি দেয়া আছে 12 সেন্টিমিটার। ডি বিন্দু হতে এবি এর লম্ব দূরত্ব, এই ডি বিন্দু হতে এবি এর লম্ব দূরত্ব দেয়া আছে 6। আচ্ছা, তাহলে ভাই বিষয়টা দেখেন, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল শিখছি কি? ভূমি ইনটু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল শিখছি কি? ভূমি ইনটু উচ্চতা। তাহলে একটু লক্ষ্য করেন, এইটা হচ্ছে কি আমার ভূমি, আর এইটা হচ্ছে কি আমার উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি ছিল? ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমার ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 6, দ্যাট মিন্স হচ্ছে 72। এককটা দেওয়া ছিল কি সেন্টিমিটার, তার মানে 72 বর্গ সেন্টিমিটার। এই ধরনের কোশ্চেন আপনাকে পরীক্ষা দিতে পারে। তার মানে আপনাকে এরকম ছবিটা বুঝতে হবে। ছবিটা যদি বুঝতে পারেন তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে বলছে কি এবিসিডি সামান্তরিকের এবি হচ্ছে 12, আর ডি বিন্দু হতে এবি এর লম্ব দূরত্ব 6। তার মানে আমার এই এবি, এই ভূমি দেওয়া আছে 12, আর ডি বিন্দু হতে এবি এর উপর লম্ব দূরত্ব, এইটা হচ্ছে আমার উচ্চতা। তাহলে ভূমি দেওয়া আছে 12, উচ্চতা দেওয়া আছে 6। ক্ষেত্রফল বের করার সূত্র কি? ভূমি ইনটু উচ্চতা। বসায় দেব, গল্প শেষ। লেখেন সবাই এক্সাম্পল 3 ডান। পরীক্ষা যদি আসে এই ধরনের কোশ্চেন আসার চান্স বেশি। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 3 ডান। আচ্ছা, এবার আসেন রম্বস। আচ্ছা, আমরা রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর পরিসীমা বের করার সূত্র হচ্ছে 4a। এ হচ্ছে কি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্রটাও জানলাম, কর্ণদ্বয়ের হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর পরিসীমা বের করার সূত্র জানলাম কি 4a। এবার আসেন অঙ্ক নম্বর 9 নম্বর অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখেন। এই ধরনের কোশ্চেনই পরীক্ষা আসতে পারে। 9 নম্বর কোশ্চেনটা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এই ধরনের কোশ্চেনই পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। 9 নম্বরে কি বলছে একটু দেখি।
বলা হয়েছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। রম্বসের কর্ণদ্বয় দেয়া আছে কি কি? 8 সেন্টিমিটার, আরেকটা দেয়া আছে 9 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে রম্বসের একটা কর্ণ দেয়া আছে 8 আর একটা কর্ণ দেয়া আছে 9। এই রম্বসের ক্ষেত্রফল, তাহলে প্রথমে আপনি রম্বসের ক্ষেত্রফল বের করেন। আমি রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র জানি কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমি এই রম্বসের ক্ষেত্রফল পাইলাম কত ভাইয়া? 36। সবাই একটু বুঝেন, 9 নম্বরের যে কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসতে পারে। বলা হয়েছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফল, তার মানে প্রথম কথা হলো আমি রম্বসের ক্ষেত্রফল বের করবো। আমরা অনেকেই রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমি রম্বসের ক্ষেত্রফল পাইলাম 36। প্রশ্নটা খুব মনোযোগ সহকারে পড়েন। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফল কত? 36। ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের। তার মানে প্রশ্ন মতে আপনারা বলছে কি ভাই, একটু বুঝছেন, বলছে এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল, তার মানে রম্বসের ক্ষেত্রফল কত? 36। এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে কত? 36। বিষয়টা বুঝি। বলা হয়েছে একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফল, তাহলে প্রথমে রম্বসের ক্ষেত্রফল বের করলাম। কিভাবে বের করলাম? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বের করে আমি রম্বসের ক্ষেত্রফল পেলাম 36। খুব ভালো কথা। এইবার আপনারা বলা হয়েছে কি, এই ক্ষেত্রফলের রম্বসের এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের, তার মানে প্রশ্ন মতে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে কত? 36। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এ স্কয়ার। এই এ স্কয়ার সমান কি 36 দেয়া আছে না? তাহলে বা এ ইকুয়াল টু কত? 6। সবাই কি গল্পটা বুঝছেন? বলা হয়েছে এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 36। তাহলে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি? এ স্কয়ার। তাহলে এ স্কয়ার সমান কত? 36। এখন যদি বলা হয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে হচ্ছে 6। কিন্তু চাইছে কি বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 এ। তাহলে 4 ইন্টু 6, দ্যাট মিনস হচ্ছে 24। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই একটু মনোযোগ সহকারে কথাটা বোঝেন, এই প্রশ্নে কিন্তু পরীক্ষায় আসবে। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে আমি প্রথমে রম্বসের ক্ষেত্রফল বের করলাম। ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করলাম, করে পাইছি কত? 36। বলা হয়েছে এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের, তার মানে এই রম্বসের ক্ষেত্রফল যেহেতু আমি 36 পাইছি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এ স্কয়ার। তাহলে এই প্রশ্ন মতে এ স্কয়ার সমান কত? 36। তাহলে এখান থেকে এ পাইলাম কত? 6। এখন আপনার দ্বারা চাইছে কি? বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 4 এ। এখানে এর মান বসাই দেন, তাহলে গল্প শেষ। আর যদি বলা হয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6। এটা কিন্তু আসার মতো ম্যাথ। এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসতে পারে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 9 ডান। এই বন্ধু যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 9 ডান। আচ্ছা,
তাহলে আমরা রম্বসের গল্প বুঝলাম, এবার আসেন ট্রাপিজিয়াম। আচ্ছা ভাইয়া, এটার একটা স্ক্রিনশট নেন, এই সূত্রের একটা স্ক্রিনশট নেন, আমি পুরো বিষয়টা বুঝিয়ে দিতেছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখন প্রথম প্রশ্ন হচ্ছে এ কি, বি কি, এইচ কি? আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ আর বি হচ্ছে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য। আমরা ট্রাপিজিয়াম যখন পড়াইছিলাম তখন কিন্তু ট্রাপিজিয়ামের বিস্তারিত আমি ট্রাপিজিয়ামের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, বেসিক ক্লাসে, চতুর্ভুজের। তাহলে আমরা ট্রাপিজিয়ামের যে দুটো সমান্তরাল বাহু, এই দুটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর বি। তাহলে এ আর বির পরিচয় কি? সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য। তাহলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে এ হচ্ছে সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে সমান্তরাল বাহুর দৈর্ঘ্য। তার মানে কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি। এটা বাংলা দিয়ে মনে রাখতেও পারেন, নাও মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার প্রয়োজনে বাংলা দিয়ে মনে না রাখেন, সমান্তরাল লম্ব দূরত্ব উচ্চতা অবলিক মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, আপনার এটা বাংলা দিয়ে মনে রাখার কোনো দরকার নাই, বাংলা দিয়ে মনে রাখার কোনো দরকারই নেই। হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। সূত্রটা বোঝেন তাহলে ট্রাপিজিয়ামের সব ম্যাথ পারবেন। তাহলে এ আর বি হচ্ছে কি সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, আর এইচ এর পরিচয় হচ্ছে সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব, উচ্চতা অথবা মধ্যবর্তী দূরত্ব। পরীক্ষার প্রশ্নে আপনাকে লম্ব দূরত্বও দিতে পারে, উচ্চতাও দিতে পারে, মধ্যবর্তী দূরত্ব দিতে পারে। তাহলে আমরা কি শিখলাম? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ আর বির পরিচয় হচ্ছে কি সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য, আর এইচ এর পরিচয় হচ্ছে কি সমান্তরাল বাহুদ্বয়ের। পরীক্ষার প্রশ্নে লম্ব দূরত্ব বলতে পারে, উচ্চতা বলতে পারে, মধ্যবর্তী দূরত্ব বলতে পারে, মধ্যবর্তী দূরত্ব বলতে পারে। যাই বলুক না কেন সেটা হচ্ছে এইচ। তার মানে লম্ব দূরত্ব বলুক, উচ্চতা বলুক বা মধ্যবর্তী দূরত্ব বলুক, এটা হচ্ছে এইচ। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন অঙ্ক নাম্বার 11, সবাই যদি বুঝে থাকেন একটু অঙ্ক নাম্বার 11টা আমরা একটু দেখি। জাস্ট ফর্মুলা বুঝলে এগুলো কিচ্ছু না। 11 নম্বর ম্যাথে কি বলছে? এগারো নম্বর ম্যাথটাতে কি বলছে আমরা একটু দেখি। 11 নম্বর বলছে একটি ট্রাপিজিয়ামের উচ্চতা, আমরা বলছি কি উচ্চতা হচ্ছে কি এইচ, এইচ দিয়ে আছে কি 8, সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 7। তাহলে এ হচ্ছে 9, বি হচ্ছে 7। এবার বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা জানি কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখন আপনি এইচ, এ আর বি এর মান বসাই দিলে কি গান শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? তার মানে এইচ এর কিন্তু একাধিক নাম, যেই নামই দেখ আমরা কি পারবো সবাই? আচ্ছা, যদি পারেন এবার আমি একটা ম্যাথ করবো, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, অঙ্ক নাম্বার 15।
15 নম্বরে কি বলছে একটু দেখি। কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 40 বর্গমিটার। একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেয়া আছে 40 বর্গমিটার। সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব মানে এইচ দেয়া আছে 8, একটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 6, অপর বাহুর দৈর্ঘ্য চাইছে। সবাই একটু বুঝেন, আপনারা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেয়া আছে 40, খুব ভালো কথা। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6, আর একটা বাহুর দৈর্ঘ্য বাইর করতে বলছে। ম্যাথমেটিক্সে যা জানি না তাই হচ্ছে কি x, আর x এর মান দেওয়া আছে কত 8। আচ্ছা, তাহলে বা এটা দিয়ে যদি কাটি তাহলে 4, তাহলে 40 ডিভাইডেড বাই 4 সমান কি 6 প্লাস x। এটা দিয়ে কাটাকাটি করলে 10, তাহলে 10 সমান কি 6 প্লাস x, তাহলে x সমান কি 10 মাইনাস 6, দ্যাট মিন্স হচ্ছে 4। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত 4। সবাই কি আমার কথা বুঝছেন? এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। তার মানে পরীক্ষায় আমি যদি সূত্র পারি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য সমষ্টি ইন্টু হচ্ছে উচ্চতা বা লম্ব দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব। এখন আমার যা ডাটা দেয়া আছে এই ডাটার গুলোর আলোকে বসে যেটা বের করতে বলবে সেটা আমি বের করব। তাহলে আমরা কি সবাই পারবো? টাইপ 6 কি না পারার মতো কোনো কিছু? জাস্ট ফর্মুলা জানলেই টাইপ 6 পারা যাবে। তাহলে সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 6 ডান। আমি টাইপ 7টা একটু পরে পড়াবো, তার আগে আমি পারবো টাইপ 8। সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 7 ডান। টাইপ 6 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো। টাইপ 6 কি ডান হয়েছে নাকি? হ্যাঁ, নেটওয়ার্কের অবস্থা আজকে খুবই খারাপ। ফেসবুকের আজকে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এবার আসেন টাইপ 8। টাইপ 8 পরে আমি তারপর টাইপ 7 দেখাচ্ছি। টাইপ 8 অঙ্ক নাম্বার 1 কি বলছে দেখেন। একটি 12 ফুট দৈর্ঘ্য এবং 9 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট। আচ্ছা, একটা কার্পেটের দৈর্ঘ্য দেয়া আছে 12, দৈর্ঘ্য দেয়া আছে 12 আর প্রস্থ দেয়া আছে 9। এখানে আমরা একটু শতকরার কনসেপ্ট ইউজ করব। তাহলে দৈর্ঘ্য দেয়া আছে 12 আর প্রস্থ দেয়া আছে 9। তাহলে এই কার্পেটটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, একটি 12 ফুট দৈর্ঘ্য 9 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটা ঘরে 60% ঢেকে আছে, ঘরটির ক্ষেত্রফল কত? এখানে আমরা শতকরার কনসেপ্ট ইউজ করব। সবাই একটু বিষয়টা বুঝছেন। একটা কার্পেটের দৈর্ঘ্য দেয়া আছে 12, প্রস্থ দেয়া আছে 9। দৈর্ঘ্য দেয়া আছে 12, প্রস্থ দেয়া আছে 9। তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি ক্ষেত্রফল পাইলাম কত? 108। এইবার কি বলছে? একটি 12 ফুট দৈর্ঘ্য ও 9 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটা ঘরে 60% ঢেকে রাখে। তাহলে আমি মনে করেন এই হলো একটা পুরো ঘর, এই ঘরে এতটুকু জায়গা জুড়ে হচ্ছে কার্পেট আছে। তাহলে কার্পেটের ক্ষেত্রফল পাইলাম কত? 108। বলছে পুরা ঘরটার 60% জায়গা জুড়ে হচ্ছে কার্পেট দখল করে আছে। তার মানে প্রশ্ন মতে 60% সমান কি 108 না? তাহলে 1% সমান কত? আর পুরা ঘরটার ক্ষেত্রফল মানে কি 100% সমান কত? সবাইকে আমার কথা বুঝছেন? এই ভাইয়া, সবাইকে আমার কথা বুঝছেন? গল্পটাকে একটু দেখি। আপনার বলা হয়েছে একটি 12 ফুট দৈর্ঘ্য 9 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটি ঘরে 60% ঢেকে আছে। তাহলে আমি কার্পেটের ক্ষেত্রফল পাইলাম 108। বলা হয়েছে ওই ঘরে 60% কার্পেট দ্বারা ঢেকে আছে। তাহলে এই যদি হয় পুরা ঘরটা, এই মাঝখানটুকু হচ্ছে কার্পেট, তাহলে এই কার্পেটটুকু হচ্ছে ঘরটার কত পার্সেন্ট জায়গা দখল করে রাখছে? 60%। তাহলে এতটুকুর জায়গার ক্ষেত্রফল যদি 108 হয়, তাহলে প্রশ্ন মতে কি 60% সমান কত? 108। তাহলে 1% কত? আর পুরা ঘরটার ক্ষেত্রফল মানে কি 100%।
তাহলে 100% সমান কত? এতটুকু হচ্ছে আমরা শতকরার কনসেপ্ট ইউজ করছি। যদি আমরা শতকরার ক্লাস করে থাকি সেখানে আমরা এগুলো শিখছিলাম। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, দেখেন এক্সাম্পল 1 ডান। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আপনার এই হলো পুরো ঘর, এতটুকু কার্পেট দখল করে রাখছে। তাহলে কার্পেট দখল করছে যতটুকু জায়গায় হচ্ছে 60% জায়গা, এতটুকুর ক্ষেত্রফল হচ্ছে 108। তাহলে 60% সমান কত? 108। তাহলে 1% কত? 100% কত? সবাই যদি বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 1 ডান। আচ্ছা, এক্সাম্পল 1 আমরা সবাই বুঝছি। এবার আসেন এক্সাম্পল 3। আপনাদের এই পরিমিতিটা আমাদের শেষ হয়ে গেলে, পরিমিতি হচ্ছে আজকে চতুর্ভুজ শেষ হবে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বৃত্ত পড়বো। এরপর আমাদের যা বাকি আছে, আমি একটু চ্যাপ্টারগুলোর নাম লিখি প্রিলির জন্য। বীজগণিতে বাকি আছে সমীকরণ, পাটিগণিত আমাদের প্রিলির পুরো সিলেবাস পড়ানো শেষ। আর জ্যামিতিতে বাকি আছে রেখা ও কোণ, আর হচ্ছে ঘনজ্যামিতি। পরিমিতি যদি শেষ হয় তাহলে আমাদের হচ্ছে আর হচ্ছে ফিগার। বহুভুজ হচ্ছে মানসিক দক্ষতার ব্যাচে পড়ানো হবে, বহুভুজ মানসিক দক্ষতার ব্যাচে পড়ানো হবে। ত্রিকোণমিতি বিসিএস এর সিলেবাসে নাই, কিন্তু আমরা ত্রিকোণমিতিও পড়বো, কোনো কিছুই বাদ রাখবো না। কিন্তু আমরা যদি বিসিএস এর সিলেবাস বিশ্লেষণ করি, পরিমিতি পড়ানোর পর আমাদের শুধু বাকি থাকবে সমীকরণ, রেখা ও কোণ, ঘনজ্যামিতি আর হচ্ছে ফিগার। ঘনজ্যামিতি হচ্ছে খুবই লেস ইম্পর্টেন্ট, সমীকরণ হচ্ছে লেস ইম্পর্টেন্ট, রেখাকোণ এটা আপনারা রেকর্ড ক্লাস করবেন, এটা একটা ক্লাস। তার মানে আমাদের কিন্তু বিসিএস এর সিলেবাস এই মাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে অন্যান্য নিয়োগের অংশগুলো পড়বো। অন্যান্য নিয়োগের অংশের ভিতর ঐকিক নিয়মটা খুব ইম্পর্টেন্ট, ট্রেন ইম্পর্টেন্ট, সময় কাজ ইম্পর্টেন্ট। সময় কাজ আবার মানসিক দক্ষতা তো লাগবে, কথা কি বুঝছেন? তার মানে আমাদের হচ্ছে সহজ কথা, বিসিএস পিলির জন্য পরিমিতি যদি আমরা শেষ করে ফেলতে পারি তাহলে আমাদের সমস্ত ইম্পর্টেন্ট জিনিস পড়ানো শেষ। তারপর যতটুকু জিনিস আছে অতটুকু আমি জানুয়ারি মাসের ভিতরে ইনশাল্লাহ শেষ করব। করার পর আমি ফেব্রুয়ারি মাসে অন্যান্য নিয়োগের অংশ শুরু করব। আর কিছু কিছু চ্যাপ্টার ম্যাথেও লাগে, মানসিক দক্ষতাও লাগে, যেমন বহুভুজ, সময় ও কাজ, দশমিক ভগ্নাংশ, এগুলা হয়তো বা আমরা কিছু কিছু জিনিস মানসিক দক্ষতার ব্যাচে পড়বো। কারণ এই জায়গায় আপনারা যারা আছেন সবাই তো মানসিক দক্ষতার ব্যাচে অ্যাড আছেন, এই জন্য আমরা মিলিয়ে জিলে পড়বো। ইনশাল্লাহ আশা করা যায় আমরা এই মাসের ভিতরে একটা ভালো স্টেজে চলে আসবো। অঙ্ক নাম্বার 3 নম্বরে কি বলছে দেখি তো। একটি আয়তকার মসজিদের 15 মিটার দীর্ঘ, 11 মিটার প্রশস্ত মেঝে, 2.2 মিটার লম্বা, 1.25 মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে? সবাই খুব মনোযোগ সহকারে একটা জিনিস বুঝছেন। আমি এই জায়গার ক্ষেত্রফল, প্রথম অংশের ক্ষেত্রফল, প্রথমের ক্ষেত্রফল সমান সমান দ্বিতীয়র ক্ষেত্রফল, যদি দুইটা ক্ষেত্রফল সমান লিখতে চাই, দ্বিতীয়ের ক্ষেত্রফল, প্রথম অংশের ক্ষেত্রফল সমান সমান দ্বিতীয় অংশের ক্ষেত্রফল, এই কনসেপ্ট দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি, এই জায়গার ক্ষেত্রফল যা এই জায়গার ক্ষেত্রফল তাহলেই তো মাঝখানে সমান। তাহলে বলছে কি, একটি আয়তকার মসজিদের 15 মিটার দৈর্ঘ্য এবং 11 মিটার প্রশস্ত মেঝে। তাহলে ওই আয়তকার মসজিদের আমাদের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 11, তাহলে এটার ক্ষেত্রফল পাইলাম। এই পর্যন্ত কি বুঝা গেছে? আয়তকার মসজিদের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পাইলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার বলছে 2.2 মিটার লম্বা, 1.2 মিটার চওড়া কতটি মাদুর দ্বারা। তাহলে মাদুরের ক্ষেত্রফল কি হবে ভাইয়া? লম্বা, দৈর্ঘ্য হচ্ছে 2.2, প্রস্থ হচ্ছে 1.25। আচ্ছা, 2.2 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া কতটি মাদুর দিয়া? ধরলাম এক সংখ্যক মাদুর দিয়া। তাহলে এই যে মাদুরের ক্ষেত্রফল কি? পুরাটুকু না? আমরা জানি কি ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
আমরা জানি কি ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এই আয়তকার মসজিদের ক্ষেত্রফল পাইলাম কত 15 ইন্টু 11, খুব ভালো কথা। কিন্তু মাদুরের যখন আপনি ক্ষেত্রফল বাইর করবেন তখন মাদুরের ক্ষেত্রফল বাইর করার সময় কি মাদুরের দৈর্ঘ্য প্রস্থ এবং যেই সংখ্যক মাদুর আমি রাখবো, যদি 5টা রাখি 5টা, 7টা রাখলে 7টা, তাহলে এটা হচ্ছে মাদুরের দৈর্ঘ্য, মাদুরের প্রস্থ, যত সংখ্যক মাদুর এই তিনটারে গুণ করলে কি আমরা মাদুরের ক্ষেত্রফল পাবো না? তাইলে এখন এখান থেকে বা x সমান কি হবে 15 ইন্টু 11 ডিভাইডেড বাই 2.2 ইন্টু 1.25, তাহলে x এর মান চলে আসবে। এগুলো আনকমন ম্যাথ, তেমন একটা আসে না, যদি আসে আমরা কি পারবো? আমরা কি পারবো? সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে বিষয়টা কি, প্রথমের ক্ষেত্রফল সমান দ্বিতীয়ের ক্ষেত্রফল। আয়তকার মসজিদের ক্ষেত্রফল হচ্ছে 15 ইন্টু 11, আর মাদুরের ক্ষেত্রফল হচ্ছে কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এবং এক সংখ্যক মাদুর যদি আমরা নেই তাহলে 2.2 ইন্টু 1.25 ইন্টু x, এখান থেকে x এর মান বের করবো। সবাই যদি বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 3 ডান। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 3 ডান। আচ্ছা, এক্সাম্পল 3 ডান হলে ভাই এবার আসেন এক্সাম্পল 5 আর 6। এই ধরনের এক্সাম্পল গুলো আসে না, যদি আসে তাহলে কি করবেন? 5 আর 6 এগুলো আমাদের অপশন দিয়ে করতে হবে। কি বলছে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা, এই ধরনের কোশ্চেন আসে না, যদি আসে তাহলে কি করবেন? পরিসীমা 18, ক্ষেত্রফল 20, ক্ষেত্রফল 20 হলে এর দৈর্ঘ্য আর প্রস্থ কত? ভাই এই ধরনের কোশ্চেন আসে না, যদি আসে তাহলে কি করবেন? দেখেন আয়তক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রফল দেয়া আছে, ক্ষেত্রফল আর পরিসীমা দেয়া আছে। পরিসীমা দেয়া আছে 18, ক্ষেত্রফল দেয়া আছে 20। আমরা যদি লক্ষ্য করি ক্ষেত্রফল 20 আছে কয়টারে? 5, দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 4, এইটা 20, 9 ইন্টু 2 এটা হচ্ছে 18, 10 ইন্টু 2 এটা হচ্ছে 20, 12 ইন্টু 6 এটা হচ্ছে 72। তাহলে আমরা দেখতেছি আমার দুইটা অপশনের ক্ষেত্রফল আমি 20 পাচ্ছি, তাহলে অ্যান্সার হবে কি? হয় বি নাহলে ডি। এই দুটো তো হচ্ছে না। এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসে না, যদি আসে তাহলে কি করবেন? এদের দুইটা ক্লু দেওয়া আছে, একটা হচ্ছে পরিসীমা আর একটা হচ্ছে ক্ষেত্রফল। আমরা জানি কি ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে বি ও ক্ষেত্রফল পাইলাম 20, ডি ও ক্ষেত্রফল পাইলাম 20। সবাইকে আমার কাছে পর্যন্ত বুঝছেন? তাহলে অ্যান্সার হয় কি হবে? বি হবে নাহলে ডি হবে। এখন বি এর পরিসীমা বের করেন। পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এই জায়গার পরিসীমা আসে 24, এই জায়গার পরিসীমা আসে 18, তাহলে অ্যান্সার কোনটা? এটা। তাহলে আপনার যখন এই ধরনের কোনো কোশ্চেন দিবে, পরিসীমার ক্ষেত্রফল দিছে, আপনি 4টা অপশনের ভিতর প্রথমে ক্ষেত্রফল বের করেন। ক্ষেত্রফল বের করতে সোজা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 4টা অপশনের ভিতর দেখলাম এ আর সি এর ক্ষেত্রফল আমার প্রশ্নের সাথে মিলে না, তার মানে অ্যান্সার হবে কি? হয় বি নাহলে ডি। এখন বি আর ডি এর ভিতর যে কোনো একটা পরিসীমা বের করেন। এটার পরিসীমা পাইছি 24, কিন্তু পরিসীমা দেওয়া আছে 18, তার মানে বি অ্যান্সার হবে না, তাহলে অটো অ্যান্সার কি? ডি। টেকনিকটা কি বুঝছেন? এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসবে না, যদি কোনো কারণে আসে তখন এরকম অপশন চেক করে করতে হবে, কারণ এটা হচ্ছে রিটেন ম্যাথ। রিটেন ম্যাথ তো আর আপনার প্রিলিতে করা সম্ভব না। যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে তাহলে কি আমরা এই মেথডে পারবো? এই মেথডে যদি পারি আরেকটা ম্যাথ দেখাই, তারপর ফিডব্যাক নিচ্ছি। এক্সাম্পল নাম্বার 6। এই ধরনের কোশ্চেন আসার কথা না, কোনো কারণে যদি আসে এরকম অপশন চেক করে করতে হবে, কারণ এটা তো রিটেন ম্যাথ। আপনার এত বড় করে কি করার টাইম আছে নাকি? ছয় নম্বরে কি বলছে দেখি, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গমিটার। 160 বর্গমিটার
এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম, প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম। এইবার বলছে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে কি কি 20, 16, 12, 8। সবাই একটু গল্পটা বুঝছেন। বলা হয়েছে ক্ষেত্রফল 160 মিটার। এখন ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাইলে আপনার প্রত্যেকটা অপশনে দৈর্ঘ্য দেওয়া আছে, আমার অবশ্যই একটা প্রস্থ লাগবে। প্রস্থতে পুরো দিচ্ছে কি প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম। তাহলে দৈর্ঘ্য যদি 20 হয় তাহলে প্রস্থ হবে কত 14, দৈর্ঘ্য যদি 16 হয় তার থেকে 6 কম মানে কি 10, দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে প্রস্থ কত 6, দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে প্রস্থ কত 2। তাহলে 16 সাথে 10 গুণ করলে 160 হয়, তাহলে আনসার কোনটা বি। তার মানে এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে আপনি কি করবেন দেখেন, ক্ষেত্রফল 160 দিছে, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন আমার বলে দিচ্ছে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম, এগুলো সব হচ্ছে দৈর্ঘ্যের মান, এগুলো সব হচ্ছে দৈর্ঘ্যের মান। তাহলে আপনি প্রস্থ কি করবেন 6 মিটার কম নেন, তাহলে 20 থেকে 6 মিটার কম হলে কি 14, 16 থেকে 6 মিটার কম হলে কি 10, 12 থেকে 6 মিটার কম হলে কি 6, 8 থেকে 6 মিটার কম মানে কি 2। এখন প্রত্যেকটা চেক করে দেখেন কার জন্য ক্ষেত্রফল 160 পাবেন, যার জন্য ক্ষেত্রফল 60 পাবেন সেই হচ্ছে আপনার অ্যান্সার। টাইপ 8 ডান। আমরা এখন আরেকটা টাইপ করলে আমাদের চতুর্ভুজ শেষ, সেটা হচ্ছে খুবই লেস ইম্পর্টেন্ট টাইপ, টাইপ 7। আমি একটু কথা লিখে দেবো। টাইপ 7 কখনোই প্রিলিতে আসা উচিত না, এগুলো হচ্ছে রিটার্ন টাইপ কোশ্চেন। কোনো কারণে যদি আসে তাইলেও প্রথমে করবেন না। আমি টাইপ 7টা পড়াইলে আমাদের চতুর্ভুজ শেষ হবে। টাইপ 7 এর বিষয়টা ভাই বলে যাই, টাইপ 7 এর ম্যাথ যদি পরীক্ষা আসে কমপক্ষে 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। টাইপ 7 এর ম্যাথ যদি পরীক্ষা আসে কমপক্ষে 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে এবং অনেকগুলা ক্যালকুলেশন। এগুলো হচ্ছে রিটেন ম্যাথ। কোনো কারণে যদি প্রিলিতে দিয়ে দেয় আমি রুলসটা শিখিয়ে দিতেছি, সবাই হচ্ছে রুলসটা শিখবেন, ম্যাথগুলো করবেন, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় যদি আসে কখনোই আগে করবেন না। সবাই লাস্টে সবকিছু শেষ, হাতে সময় আছে আর কিছু পারেন না, তাইলেই টাইপ 7 করবেন। টাইপ 7 এর পাশে সবাই লেখেন নাইস টু নো। টাইপ 7 এর পাশে সবাই লেখেন নাইস টু নো। আচ্ছা, টাইপ 7 এর বিষয়টা হচ্ছে সবাই নাইস টু নো লেখেন। আমি দুইটা জিনিস বুঝাচ্ছি, এটা একটু লিখে নেন, তাইলেই পারবেন। টাইপ 7 সবাই একটু এই কথাগুলো লিখে নেন। কথাটা হচ্ছে ভিতরে বললে হচ্ছে মাইনাস, আর বাইরে বললে কিংবা পুকুর পাড়ের বিস্তার বললে হচ্ছে প্লাস। মানে কি আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝিয়ে দিতেছি। অঙ্ক নাম্বার 1, এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষা আসে টাইপ 7 নাইস টু নো, নাইস টু নো, এই ম্যাথগুলো করতে 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। পরীক্ষায় যদি এই ধরনের ম্যাথ আসে কখনোই ফার্স্টে করবেন না, আপনি গোল্লা দিয়ে রাখবেন, সবকিছু শেষ করবেন, এরপর যদি হাতে সময় থাকে তখন করবেন। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, কি বলছে, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 30 মিটার। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আয়তকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার আর 30 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 80 আর প্রস্থ হচ্ছে 30। তাহলে প্রথমে ক্ষেত্রফল বের করেন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 80 ইন্টু 30 দ্যাট মিনস হচ্ছে 2400। এই পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে প্রথম কাজ কি, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে আমি প্রথমে ক্ষেত্রফল বের করলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করিয়া। এইবার বলছে বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে 2 মিটার চওড়া। বাগানের ভিতরে আমি বলছি কি, যদি ভিতরে বলে তাহলে হচ্ছে মাইনাস,
তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার 80, 80 থেকে বিয়োগ হবে প্রস্থ হচ্ছে 30, 30 থেকে বিয়োগ হবে। সবাই কি আমার কথা বুঝছেন? কি বিয়োগ হবে? 2 মিটার চওড়া, যত মিটার চওড়া রাস্তা বলবে, যা বলবে তার ডাবল। 2 বললে 4, 4 বললে 8, 3 বললে 6, 6 বললে 12। সোজা বাংলা কি? দৈর্ঘ্য আর প্রস্থ এটার সাথে হয় যোগ হয়, নাইলে বিয়োগ হয়। আপনি কখন যোগ করবেন? যদি বাইরে বলে কিংবা পুকুর পাড়ের বিস্তার বলে তাইলে হবে যোগ, আর যদি ভিতরে বলে তাইলে হবে বিয়োগ। আমি কি বুঝাইতে পারছি? এখন যে ভ্যালুটা দেওয়া থাকবে, যত মিটার চওড়া রাস্তা দেওয়া থাকবে তার ডাবল। 2 মিটার বললে 4 মিটার, 4 মিটার বললে 8 মিটার, 8 মিটার বললে 16 মিটার, 3 মিটার বললে 6 মিটার, 5 মিটার বললে 10 মিটার। বুঝাইতে পারছি? তাহলে 80 থেকে 4 বিয়োগ করলে 76, 30 থেকে 4 বিয়োগ করলে 26। তাহলে এখন ক্ষেত্রফল বাইরে কত? 76 × 26 মানে 1976। এখন এই দুইটা ক্ষেত্রফলের মধ্যে বড় কোনটা? 2400। বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করবেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে ভাই এদের কত তামসা করা লাগতেছে? প্রথমে একটা ক্ষেত্রফল বের করবেন, এবার যোগ বা বিয়োগ করে দৈর্ঘ্য প্রস্থ বের করে তার একটা ক্ষেত্রফল বের করবেন, তারপর কি বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল। আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি? আমি সবগুলো আমাদের সমাধান দিয়ে দিছি, একবার একটু করবেন। তাহলে গল্পটা কি? যদি ভিতরে বলে তাহলে হবে মাইনাস, আর বাইরে বললে কিংবা পুকুর পাড়ের বিস্তার বললে হবে প্লাস। আমি কি বুঝাইতে পারছি? এবার কি? যত মিটার চওড়া রাস্তা বলবে, 2 মিটার বললে তার ডাবল 4, 3 মিটার বললে 6, 4 মিটার বললে 8, 5 মিটার বললে 10, 7 মিটার বললে 14, যা বলবে তার ডাবল। এইবার হচ্ছে দুইটা ক্ষেত্রফল হবে, এই একটা ক্ষেত্রফল পাইছেন, এই একটা ক্ষেত্রফল পাইছেন। বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলের বিয়োগ দিবেন। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। আমি আরো দুইটা ম্যাথ করাবো, যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। হ্যাঁ, এগুলো রিটেন প্রশ্ন, টাইপ 7 হচ্ছে রিটেন কোশ্চেনের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট। সহজ নিয়ম শিখিয়ে দিলাম। এক্সাম্পল আপনার ফিডব্যাক দিতে থাকেন, ততক্ষণ আমি 2 নম্বর এক্সাম্পলটা দেখাই দিই। দুই নম্বরে কি বলতে দেখেন, 80 ফুট দীর্ঘ, 70 ফুট প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বাইর করলাম একটা ক্ষেত্রফল। বাগানের বাহির, বাইরে বললে কি হবে? যোগ। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 80, প্রস্থ হচ্ছে 70, যোগ করব। কি যোগ করব? যত ফুট বলবে তার ডাবল। 5 ফুট বললে 10, 10, তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 80। এখন এটার ক্ষেত্রফল বাইর করেন। এখন এই দুইটা ক্ষেত্রফল পাইছি, বড়টা দিয়ে ছোট ক্ষেত্রফল বিয়োগ করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে আবার যদি বাইরে বলে কিংবা পুকুর পাড়ের বিস্তার বলে তাইলে হবে যোগ, আর ভিতরে বললে হবে মাইনাস। শুধু ঝামেলা হচ্ছে অঙ্ক নম্বর 5 নম্বর হচ্ছে এক্সেপশনাল ম্যাথ। এটা আমি একটু বুঝিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবেন। তার আগে সবাই একটু লেখেন সিডান, কনসেপ্টটা বুঝছেন কিনা সবাই একটু লেখেন সিডান। এক্সাম্পলের সমাধানগুলো কেউ দেখবেন না, প্রত্যেকটা এক্সাম্পল বাসায় একবার একটু করবেন। এগুলো প্রিলিতে আসার কথা না। তারপর যদি না পারেন তারপর হচ্ছে সমাধান দেখবেন। আমি এখন 5 নম্বর ম্যাথটা করাই দেবো, এটা একটু এক্সেপশনাল ম্যাথ। তার আগে সবাই একটু ফিডব্যাক দেন, যেতটুকু কনসেপ্ট করেছি এই কনসেপ্টটুকু সবাই বুঝছেন কিনা। আচ্ছা, 5 নম্বর অঙ্কটার পাশে এক্সেপশনাল লেখেন। 5 নম্বরটা আমি এখন বুঝাইলে অনেকেরই মাথা হ্যাং হয়ে যাবে। 5 নম্বর এক্সাম্পলটা আমাকে
পরিমিতির 5 নম্বর ক্লাসের দিন একটু মনে করে দেন, আগামী দিন আমি বৃত্ত পড়াবো, বৃত্তের লাস্ট ক্লাসের দিন আমি 5 নম্বর এক্সাম্পলটা পড়াবো। 5-এর পাশে লেখেন পেন্ডিং, 5 বাদে বাকি সবগুলো করেন। এখন 5 করলে অনেকের মাথায় হ্যাং হবে, একটা সাথে একটা মিলিয়ে ফেলবেন। টাইপ 7 এর 5 নম্বর এক্সাম্পলটা পেন্ডিং রাখেন, এটা আমি বৃত্তের লাস্ট ক্লাসের দিন করাই দেবো, ঠিক আছে? সে আমি এই যে মার্ক করে রাখলাম, আর যদি বুঝলা দিয়ে মনে করে দেন। আপনাদের পরিমিতির উপর আরো 2টা ক্লাস হবে, পরবর্তী ক্লাস হবে বৃত্ত। বৃত্ত হয়তো একটা ক্লাসে শেষ হবে না, কথা কি বুঝতে পারছেন? আর সবাই হচ্ছে 5 নম্বর এক্সাম্পলটা যদি পয়রা বুঝতে পারেন তো ভালো, না বুঝতে পারলে সমস্যা নেই, 5 আমি পড়াই দেবো। সবাই একটু ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস জানাচ্ছে কিনা। আর সবাই একটু নোট করেন, নোট করেন রেগুলার, একটু ফিডব্যাক দেন ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি। আমাদের পড়া প্রায় শেষের দিকে, ইনশাল্লাহ সমস্যা হবে না। মানসিক দক্ষতার ক্লাসগুলো একটু গুরুত্ব দিয়ে করেন, ওখানে কিন্তু অনেক নাম্বার আছে। কারণ আপনাদের ম্যাথ আমরা যা পড়ানো বাকি দিয়ে হয়তো 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেন আসবে, কথা কি বুঝতে পারছেন? কিন্তু মানসিক দক্ষতা তো মাত্র শুরু হয়েছে, মানসিক দক্ষতার ক্লাসগুলো ভালো মতো করেন, একদম ইজি। আর মানসিক দক্ষতা তো আমি লাইভ ক্লাস নেই কেন, যাতে আপনারা লাইভ ক্লাস করেন। আমাদের তো মানসিক দক্ষতার কোর্সের ক্লাস সব নেওয়াই আছে, চাইলে তো এগুলো রেকর্ড দিয়ে দিতে পারতাম, কিন্তু লাইভ নেই কেন, যাতে আপনারা করেন, কিন্তু আপনারা তো লাইভ করেন না। এই কারণে ফ্রি জিনিসের কোনো ভ্যালু নাই, কথা বুঝছেন? ওকে ভাইয়া, আজকে এই পর্যন্তই। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, SMS আপনাদের কমেন্টস গুলো দেখা যাচ্ছে না। তাহলে ভালো থাকবেন, আল্লাহ বাচ্চা রাখলে আবার দেখাবে। আসসালামু আলাইকুম।